তীব্র তাপপ্রবাহে পাবনার কৃষি প্রধান চলন বিলে দেখা দিয়েছে পানির সংকট। শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে অধিকাংশ নদী। পানি উঠছে না অনেক সেচ পাম্পে, ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে ধান পাট সহ ফসলের আবাদ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এ চিত্র চলন বিলের চাটমোহর উপজেলার মূলগ্রাম ব্রিজের নিচে ঐতিহ্যবাহী চিকনাই নদীর। সারা বছর পানি থাকলেও এবারের চিত্র ভিন্ন। মাঝ নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে। একই চিত্র চলন বিলের বড়াল নদীরও, ফলে পানি সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষি সহ দৈনন্দিন কাজ। অনেক পানি থাকছে, মাথা পানি বুক পানি এরকম থাকছে। এখন মনে করেন একবারে শুকনা, ওই ধান মাটি ফাটি ফুটি মনে করেন বরকি ছাগল নিচে নামে গেছে। এই সময় নদীর তলদেশে একেবারে মাটিতে ফাটল এসে গেছে, এরকম কখনো দেখি নাই। কিছু হলেও পানি এখানে থাকতো। গরু বাছুর আমার জমি জমা বাদে আমার ডুব সেন্দা কোনো কাজকর্ম করা আমার খুব বেকার। আমারে নদী শুকিয়ে যাওয়ায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। মাটির নিচে 10 থেকে 20 ফুট গর্ত করেও পানি উঠছে না অনেক সেচ পাম্পে। 20 ফিট নিচে গভীরতা পাম্প আছে, সেখান থেকে পানি উঠতেছে না দীর্ঘ 2 মাস ধরে। ক্ষেত খামার অবস্থা একবারে যা বুনেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে, এবং তো আর বুনি পারতেছি না। 2 মোটর নিয়ে এসে নিচে 60 ফুট নিচে নামা দিছি, নামা দিয়ে পানি তুলতেছি, কেরা যান বাহাচ্ছি আর কি। চাটমোহরে নিয়তিগাছা বিলে 8 বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক নঈম আলী। অথচ তীব্র খরায় অর্ধেক ফলনও পাবেন না বলে ধারণা করছেন তিনি। চৈত্র মাসে পাট বোনা হলেও পানি সংকটে বাড়েনি পাট গাছ। উপরন্তু দেখা দিয়েছে পোকার সংক্রমণ। পাটটা বুনেছি চৈত মাসের, মনে করেন যে 5-7 দিন থাকতি, এ পর্যন্ত পাট ধান এতটুকু হার হয়েছে। আগে যে বিঘা ভুঁই 40 মণ হতে 20 মণে আসি গেছে, মানে ঝরে যাচ্ছে ওই না পাকায় মরি পাখি যাচ্ছে। খরা তাপ বেশি, এই জন্য পানি দিয়ে পানিও পাই নাই, সার বেশি কম আছে। তোমার দেখতে ধানের উপরেও পড়েছে খরার নেতিবাচক প্রভাব। বিলের ভেড়ামারা, খলিশাগাড়ি, কৈডাঙ্গা গ্রামে পানি সংকটে চিটা ধরে শুকিয়ে যাচ্ছে অনেক ধান গাছ। ফলে অনেকেই কেটে ফেলছে আধা পাকা ধান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ভালো ক্ষতি হয়েছে। ধরেন ধান মোটামুটি 12 আনা ধরেন নষ্ট হয়ে গেছে। ধানের ধরেন যে মরে যাচ্ছে, কাঁচা থাকতেছে, মানে পানি দিতে পারতেছে না। প্রচন্ড খরায় কৃষিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে। তবে সামনে বৃষ্টি হলে এ ক্ষতি কৃষক পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন তারা। সবসময় চেষ্টা করতেছি যে আসলে কৃষকরা যাতে মানে তার ফসলের যাতে আসলে কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে কৃষককে সবসময় মাঠ পর্যায়ে প্রসার হয়েছে, তারা পরামর্শ দিয়ে দিচ্ছে। ক্ষতির যে বিষয়টা যদি থেকে থাকে সেটা আমরা মানে উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া আছে, সেটা সম্ভাব্য সেটা শতকরা হার নির্ধারণ করবে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এবারে এ অঞ্চলে টানা 16 দিন তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা কিনা নজিরবিহীন। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার বেশি, ফলে অচিরেই কেটে যাবে পানি সংকট। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।